হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। আগামী শনিবার নির্ধারিত সময় ডার্বি হচ্ছে, সেটা কিন্তু আজ অফিসিয়ালি জানিয়ে দিল এফএসডিএল এবং মোহনবাগান কর্তৃপক্ষ, এবং তারা কিন্তু জানিয়ে দিল যে ম্যাচটা কলকাতার বদলে গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। যদিও তোমাদের আমি 2-3 দিন আগেই সেটা জানিয়ে দিয়েছিলাম, তবে আজকের কিন্তু অফিসিয়ালি সেটা ডিক্লেয়ার করে দিল মোহনবাগানের তরফ থেকে। তো এটা তো গেল ডার্বির আপডেট, এটাতে নতুনত্ব কিছু ছিল না, কারণ কলকাতা থেকে ম্যাচ হচ্ছে সবাই জানতো। এবার চলে আসি ডার্বির প্রস্তুতি নিয়ে। তো মোহনবাগানে কিন্তু সব থেকে চিন্তার ভাঁজ, আজকে একটা খুব খারাপ নিউজ এসছে মোহনবাগানে, আজকে একটা খুব ভালো নিউজ এসছে। তো দুটো নিউজই বলবো, তো আগে খারাপটা দিয়েই শুরু করি। খারাপ নিউজ হচ্ছে এইটা যে মোহনবাগানে কিন্তু যে চোট আঘাতের সমস্যা একেবারে কেটে গেছিলো, সেখানে কিন্তু আজ আবার চোটগ্রস্ত হলেন অনিরুদ্ধ থাপা। অনিরুদ্ধ থাপা প্র্যাকটিস চলাকালীন কিন্তু একটু ভালোই চোট পেয়েছেন, যেটা দেখে কিন্তু বোঝা গেল তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে গেলেন, এবং যার সম্ভাবনা ডার্বিতে তার না খেলার সম্ভাবনাটাই যথেষ্ট বেশি। এবং এটাই এখন চিন্তার বিষয় যে তার চোট কতটা গুরুতর। ডার্বিতে তিনি খেলতে পারবেন না, সেটা মোটামুটি বোঝাই যাচ্ছে। এরপর কি অন্যান্য ম্যাচগুলোতেও তিনি আনঅ্যাভেলেবেল হবেন, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানকে সমস্যায় পড়তে হবে যদি বাকি ম্যাচগুলোতেও হয়। তো ডার্বির আগে এইটা কিন্তু একটা মোহনবাগানের জন্য বড় ধাক্কা, যে অনিরুদ্ধ থাপার মতন গুরুত্বপূর্ণ প্লেয়ার, যিনি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলছিলেন, যথেষ্ট ভালো ফুটবল খেলছিলেন, এবং তিনি যখন খেলছিলেন তার খেলার উপর কিন্তু ভর করে মোহনবাগান কিন্তু অনেকগুলো ম্যাচে ভালো রেজাল্টও করেছে। এবং দীপক টাংরি তার বদলে রয়েছেন অবশ্যই। তো দীপক টাংরিকে সেই জায়গায় কি ইউজ করতে হবে সেটাই কিন্তু এখন বোঝা যাচ্ছে, এবং অনিরুদ্ধ থাপার মতন একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারের যে অবদানটা পাবে না মোহনবাগান, সেটা কিন্তু মোহনবাগানের জন্য ডার্বি ম্যাচের জন্য এটাও খুবই খারাপ মোহনবাগানের দিক থেকে। উল্টো দিকে চলে আসি, মোহনবাগানের যে ভালো খবর যেটা বললাম, সেটা হচ্ছে একটু আগেই একটা ম্যাচ হয়েছে, সেটা কিন্তু এফসি গোয়া ভার্সেস হায়দ্রাবাদ এফসি ম্যাচ। সবাই ধরেই নিয়েছিল যে এফসি গোয়া হয়তো হায়দ্রাবাদকে উড়িয়ে দেবে, কারণ তারা যেভাবে প্রত্যেকটা দলকে পরপর হারাচ্ছিল, সেখানে হায়দ্রাবাদের মতন এরকম দুর্বল দল তাদেরকে হারাবে, এটাই কিন্তু সবার কাছে প্রত্যাশা ছিল। তো সেরকমটাই হচ্ছিল, এফসি গোয়া কিন্তু 1-0 গোলে এগিয়ে গেছিল। তারপরে কিন্তু ছন্দপতন, দুদিকে কিন্তু লাল কার্ড দেখে দুটো টিমের প্লেয়াররাই 10 জন হয়ে যায় দুটো দলই, এবং তারপর কিন্তু একেবারে ইনজুরি টাইমে হায়দ্রাবাদ এফসি গোল শোধ করে, এবং সেই গোল শোধ করার সুবাদে কিন্তু ম্যাচটা ড্র হয়ে যায় 1-1 গোলের ব্যবধানে। তো বুঝতেই পারছো, এই 1-1 গোলের ব্যবধানে ম্যাচটা ড্র হওয়ার ফলে মোহনবাগান কিন্তু আদতে সুবিধা পেল, কারণ মোহনবাগান এই মুহূর্তে 14 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে। উল্টো দিকে 5 পয়েন্ট পেছনে, অর্থাৎ 14 ম্যাচ থেকে 27 পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালোর এফসি রয়েছে 2 নম্বরে। আজকে যদি এফসি গোয়া জিতে যেত, তাহলে কিন্তু পয়েন্টের ব্যবধানটা মোহনবাগানের সাথে 4 পয়েন্টে দাঁড়াতো, অর্থাৎ 14 ম্যাচ থেকে 28 পয়েন্টে তারা পৌঁছে যেত। তবে যেহেতু তারা জিততে পারেনি, ড্র করেছে, সেক্ষেত্রে 14 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে তারা 3 নম্বরে, অর্থাৎ মোহনবাগানের থেকে 6 পয়েন্ট পিছিয়ে রয়েছে। তো গোয়ার বিরুদ্ধে মোহনবাগান হেরে যাওয়ার ফলে যে একটা মোহনবাগান অ্যাডভান্টেজ থেকে বঞ্চিত হচ্ছিল, যে নষ্ট হয়ে গেছিল অ্যাডভান্টেজটা, সেই অ্যাডভান্টেজটা কিন্তু আবার পুরো মাত্রায় ফিরে এলো, এবং মোহনবাগানের লিগ জয়ের পথটা কিন্তু আরও সুগম হলো বলা যায়। এরপর যদি মোহনবাগান ডার্বি ম্যাচে পুরো 3 পয়েন্ট পায়, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান একটা বিশাল গ্যাপ তৈরি করে নেবে ব্যাঙ্গালোর এফসি এবং এফসি গোয়ার সাথে। যদিও একটা ম্যাচ তখন বেশি খেলা থাকবে ঠিকই, তবে তারপরেও কিন্তু চাপটা কিন্তু এফসি গোয়া এবং ব্যাঙ্গালোরের উপরই থাকবে মোহনবাগানকে তাড়া করে, এবং মোহনবাগান কিন্তু অনেকটাই সুবিধাজনক জায়গায় চলে যাবে। তো বুঝতেই পারছো তাহলে আজকের ম্যাচের রেজাল্টটা মোহনবাগানের জন্য কতটা পজিটিভ হয়েছে এবং কতটা গুরুত্বপূর্ণ হয়েছে, এবং মোহনবাগানের কতটা ফেভারে গেছে। এবং অবশ্যই যে মোহনবাগানের যে চোটটা লেগেছে অনিরুদ্ধ থাপার, এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা খুবই দুঃসংবাদ, তাও আবার ডার্বির ম্যাচের আগে। তো দেখা যাক এই দুটো নিউজ বা দুটো ঘটনা মোহনবাগানকে কতটা প্রভাবিত করে ডার্বি ম্যাচে।